তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের বলবো যে পারমিশন সার্টিফিকেটের জন্য কিভাবে আপনি অনলাইন আবেদন করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস করে দেখিয়ে দেবো। ঠিক আছে, বর্তমানে আপনারা সবাই জানেন যে বর্তমানে ডিলে বার্থ রেজিস্ট্রেশনের জন্য যখন আপনি আবেদন করেন, ঠিক আছে, জন্ম সার্টিফিকেটের জন্য যখন আপনি আবেদন করেন, আপনার বয়স যদি 1 থেকে 100 বছরের মধ্যে আপনার বয়স হয়ে থাকে, যেমন যদি আপনার বয়স যে 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর এরকম যদি আপনার বয়স হয়ে থাকে, তো সেক্ষেত্রে আপনি যদি জন্ম সার্টিফিকেটের জন্য যদি আপনি আবেদন করতে যান, তখন কিন্তু পারমিশন সার্টিফিকেট সেখানে আপলোড করতে হয়। তো সেই জন্য আজকে ভিডিওতে আপনাদের দেখাবো এই পারমিশন সার্টিফিকেটের জন্য কিভাবে আপনি অনলাইন আবেদন করবেন, আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে, কতদিনের মধ্যে পারমিশন সার্টিফিকেট আপনি পেয়ে যাবেন, সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের দেখে দেবো এবং সঙ্গে অনলাইন পদ্ধতি দেখাবো। তো সেই জন্য ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো বর্তমানে কিন্তু গভর্নমেন্টের ই ডিস্ট্রিক্ট পোর্টালে চলে আসবেন, edistrict.wb.gov.in। এখানে চলে আসার পর লগ ইন অ্যান্ড সাইন আপ এই অপশন কিন্তু আপনি ক্লিক করে দেবেন। ঠিক আছে, এবং এই পোর্টাল থেকেই আপনাকে পারমিশন সার্টিফিকেটের জন্য আবেদন করতে হবে। ঠিক আছে, সেই জন্য কিন্তু লগ ইন অ্যান্ড সাইন আপ অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আপনার যে ইউজার নেম, অর্থাৎ আপনি যে রেজিস্ট্রেশন করে রেখেছেন আপনার ইউজার নেম বসিয়ে ক্যাপচা বসিয়ে সাইন ইন অপশানে ক্লিক করবেন। আমার কিন্তু অলরেডি অ্যাকাউন্ট তৈরি হয়েছে, সেজন্য সাইন ইন করবো। এবার একটা কথা বলে কি, এখানে যাদের কিন্তু কোনো রকমের অ্যাকাউন্ট তৈরি নেই তারা কীভাবে নতুন করে অ্যাকাউন্ট তৈরি করবেন সেটা নিয়ে ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট করুন, আমি কিন্তু নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো। ঠিক আছে, তো আপনি কিন্তু আপনার যে ইউজার নেম বসিয়ে ক্যাপচা বসিয়ে সাইন ইন অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে রেজিস্টার মোবাইল নাম্বার কিন্তু একটা ওটিপি কিন্তু আপনাকে পাঠানো হবে। ঠিক আছে, সেই ওটিপিটা আপনাকে বসিয়ে দেবেন। ওটিপিটা বসিয়ে আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, এবার ওটিপিটা বসিয়ে সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু ড্যাশবোর্ড আপনার সামনে এইভাবে কিন্তু ওপেন হয়ে গেল। ঠিক আছে, ড্যাশবোর্ডটি আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল। এবার আপনি কী করবেন, এবার এখানে দেখতে পাবেন নিচে স্ট্যাটাস কিন্তু শো করছে, আপনি কতগুলি সার্টিফিকেট আবেদন করেছেন তার স্ট্যাটাস বর্তমানে কী সেটা কিন্তু এখানে শো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে সবগুলো যতগুলো সার্টিফিকেট আপনি আবেদন করেছেন, যত রকমের সার্টিফিকেট আবেদন করেছেন তার বর্তমানে স্ট্যাটাস কিন্তু এইখান থেকে আপনি দেখতে পারবেন। ঠিক আছে, কতগুলি অ্যাপ্রুভ হয়েছে, কতগুলি রিজেক্ট হয়েছে, কতগুলি পেন্ডিং রয়েছে, তার স্ট্যাটাস এখান থেকে আপনি খুব সহজে দেখে নিতে পারবেন। এবার পারমিশন সার্টিফিকেট আবেদন করার জন্য আপনি কী করবেন, দেখুন এখানে চলে আসার পর এই হোম পেজে চলে আসার পর এবং 3 ডট অপশানে ক্লিক করবেন, করে দেওয়ার পর সার্ভিস অপশান আপনি ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে সার্টিফিকেট বলে একটি অপশান কিন্তু আপনার সামনে শো হয়ে গেছে, এই সার্টিফিকেট অপশান কিন্তু আপনি ক্লিক করবেন। ঠিক আছে, এই সার্টিফিকেট অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপরে অনেকগুলি সার্টিফিকেটের অপশান কিন্তু আপনার সামনে খুলে গেল। এবার একটু নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন পারমিশন ফর ডিলে রেজিস্ট্রেশন অফ বার্থ। ঠিক আছে, জন্ম সার্টিফিকেট, ঠিক আছে, ডিলে বার্থ রেজিস্ট্রেশনের জন্য পারমিশন এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ আপনার সামনে এইভাবে কিন্তু ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এবার এলিজিবল ক্রাইটেরিয়া আপনার কিন্তু যে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে বার্থ প্রুফ হিসেবে একটি ডকুমেন্টস আপনাকে সাবমিট করতে হবে। সেটা হতে পারে যে ভেরিফিকেশন সার্টিফিকেট অফ প্রধানের ভেরিফিকেশন সার্টিফিকেট, অথবা হসপিটাল থেকে একটি সার্টিফিকেট নিয়ে আসতে হবে, এবং সঙ্গে একটি ডিক্লারেশন ফর্ম দিতে হবে যেখানে কিন্তু 5 জনের লোকাল পার্সন একটা ডিক্লারেশন ফর্মে কিন্তু যে 5 জন পাড়া প্রতিবেশীর সিগনেচার কিন্তু লাগবে। এবার এই ফর্মটা কোথায় পাবেন, এই যে ডিক্লারেশন ফর্মটা কোথায় পাবেন, তো সেই জন্য আপনি গুগলে সার্চ করবেন, যে টপ গাইড লিখে সার্চ করবেন, TOPGUIDE টপ গাইড লিখে সার্চ করবেন। দেখতে পাচ্ছেন এইভাবে সার্চ করে দেবেন। করে দেওয়ার পর প্রথম যে ওয়েবসাইটটা, ঠিক আছে, এটা কিন্তু আমাদের ওয়েবসাইট, এখানে আপনি ক্লিক করবেন topguide.in, এই ওয়েবসাইটে আপনি চলে আসবেন। চলে আসার পর তারপর আপনি এখানে সার্চ একটা আইকন দেওয়া আছে, এই অপশানে ক্লিক করবেন, করে এখানে সার্চ করবেন যে পারমিশন লিখে সার্চ করবেন। ঠিক আছে, পারমিশন লিখে সার্চ করে দেওয়ার সঙ্গে সঙ্গেই তারপর কিন্তু এই যে পারমিশন সার্টিফিকেটের একটি আর্টিকেল কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন পারমিশন সার্টিফিকেট অনলাইন অ্যাপ্লাই লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন। তারপরে এখানে কিন্তু পারমিশন সার্টিফিকেটের জন্য কীভাবে আবেদন করবেন, কারা কারা আবেদন করতে পারবেন, কী কী ডকুমেন্টস লাগবে, যে সার্টিফিকেট কী কী কাজে লাগবে, সমস্ত ডিটেলস লেখা রয়েছে। এবং এখানে যে একটু নিচে দিয়ে যাবেন, এখানে বলা হচ্ছে ডিক্লারেশন ফর্ম ডাউনলোড করার জন্য নিচে দেওয়া রয়েছে এই যে ডাউনলোড লিঙ্কটা, ডিক্লারেশন ফর্মটা। তো সেই জন্য কিন্তু আপনি সবার নিচে চলে যাবেন, এখানে কিন্তু বিস্তারিত বলে দেওয়া হয়েছে। এবং সবার নিচে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ডিক্লারেশন ফর্ম, এই যে অপশানে ক্লিক করবেন, এই ডিক্লারেশন ফর্ম অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এই ফর্মটা কিন্তু এইভাবে কিন্তু শো হয়ে যাবে। তারপর এখান থেকে কিন্তু এই ফর্মটা আপনি প্রিন্ট আউট করে নেবেন। ঠিক আছে, ডিক্লারেশন ফর্মটা আপনি প্রিন্ট আউট করে নেবেন। করে নেওয়ার পর এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। এখানে কিন্তু ভিলেজ বসিয়ে দেবেন, পোস্ট অফিস, তারপরে সমস্ত কিছু বসিয়ে নেবেন। এরপর বলা হয় যে ডেট অফ বার্থ অফ, এখানে আপনার নাম বসিয়ে নেবেন। তারপরে অনের পরে এখানে কিন্তু আপনার ডেট অফ বার্থটা বসিয়ে নেবেন। ঠিক আছে, তারপরে কোথায় জন্মগ্রহণ করেছেন তার এখানে ভিলেজের নাম, পোস্ট অফিস, PS, ডিস্ট্রিক্ট এবং পিনটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে বাবার নাম বসিয়ে দেবেন, তারপরে মায়ের নাম বসিয়ে দেবেন। তারপরে এখানে 5 জনের সিগনেচার করতে হবে, যার এখানে সিগনেচার করবেন এবং তার নাম এবং তার এপিক নম্বর এবং তার অ্যাড্রেস বসিয়ে দিতে হবে। তো একে একে এখানে বসিয়ে নেবেন, 5 জনের সিগনেচার করে নেবেন। করে নেওয়ার পর তারপর নিচে কিন্তু সিগনেচার অফ ক্যান্ডিডেট,
যে অ্যাপ্লিক্যান্ট, ঠিক আছে, আপনার নামে যদি আবেদন করে থাকেন এই পারমিশন সার্টিফিকেট, সেক্ষেত্রে আপনার সিগনেচার, আপনার বাবার সিগনেচার, আপনার মায়ের সিগনেচার বসিয়ে তারপরে এটা কিন্তু পঞ্চায়েত প্রধানের কাছ থেকে একটি স্ট্যাম্প কিন্তু মেরে নিয়ে আসতে হবে। মেরে নিয়ে এসে সেটা আপনাকে আপলোড করতে হবে, ঠিক আছে। তো এই করে ডকুমেন্টস লাগবে, তারপরে আপনি অ্যাকসেপ্ট করে দেবেন। করে দেওয়ার পর এবার ফর্ম ফিল আপের পেজ আপনার সামনে খুলে গেল, ঠিক আছে। এবার আপনি প্রথম কী করবেন, মিস্টার বা মিসেস এখান থেকে সিলেক্ট করবেন, ঠিক আছে। যে অ্যাপ্লিকেন্ট যার নামে আপনি আবেদন করছেন তার এখানে নাম বসিয়ে দেবেন, বসিয়ে দেওয়ার পর মিডিল নেম, লাস্ট নেম বসিয়ে দেবেন, বসিয়ে দেওয়ার পর ডেট অফ বার্থ। এখানে কিন্তু ডেট অফ বার্থ আপনি এখান থেকে সিলেক্ট কিন্তু করে নেবেন, ঠিক আছে। তো আপনার ডেট অফ বার্থটা সঠিকভাবে সিলেক্ট করে নেওয়ার পর আপনি যদি অ্যাপ্লিকেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার ডেট অফ বার্থ সঠিকভাবে সিলেক্ট করে নেবেন। ডেট অফ বার্থটা সঠিকভাবে সিলেক্ট করে নেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে এজ কিন্তু অটোমেটিক চলে আসবে, ঠিক আছে। তো আমি ডেট অফ বার্থ একটি সিলেক্ট করে নিলাম, করে নেবে এজ চলে এলো। তারপরে জেন্ডার সিলেক্ট করবেন, করে দেওয়ার পর মোবাইল নাম্বার, আধার নাম্বার এবং ইমেল আইডি সঠিকভাবে বসিয়ে দেবেন। এবার মোবাইল নাম্বার বসানোর সঙ্গে সঙ্গে একটি ভেরিফিকেশান অপশান আসবে, দেখতেছেন মোবাইল নাম্বার বসানোর পর ভেরিফাই একটি অপশান এসেছে। এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বারে ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে ভ্যালিডেট অপশানে ক্লিক করে দেবেন। ভ্যালিডেট অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু মোবাইল নাম্বারটা ভ্যালিডেট কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন ওটিপি আমি সঠিকভাবে বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পর ভ্যালিডেট অপশানে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার ভ্যালিডেট হয়ে গেল, ভেরিফিকেশান হয়ে গেল। এবার নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর এখানে বলা হয়েছে প্লেস অফ বার্থ, কোথায় জন্মগ্রহণ করেছেন এখান থেকে সিলেক্ট করতে হবে। এবার আপনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন, যে হোম, হসপিটাল যেটা হয়ে থাকে সেটা আপনি সিলেক্ট করবেন। যদি হসপিটাল হয়ে থাকে সেক্ষেত্রে প্লেস নেম, হসপিটালের নাম বসিয়ে দেবেন, তারপরে অ্যাড্রেস বসিয়ে দেবেন, বসিয়ে দেওয়ার পর পিনকোডটা সঠিকভাবে এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর কিন্তু কান্ট্রি এবং স্টেট কিন্তু অটোমেটিক এখানে ফিল আপ হয়ে যাবে। হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর ডিস্ট্রিক্ট, এখানে ডিস্ট্রিক্টে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর সাব ডিভিশন এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর রুরাল বা আরবান এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এবার ব্লক সিলেক্ট করবেন। করে দেওয়ার পর ব্লকের নাম বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর ভিলেজের নামটা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। তারপরে এখানে পোস্ট অফিসটা আপনি বসিয়ে দেবেন। পোস্ট অফিসে বসিয়ে দেওয়ার পর তারপরে পুলিশ স্টেশনে বসিয়ে দেবেন, ঠিক আছে। যেখানে আপনি জন্মগ্রহণ করেছেন তার ডিটেলস আপনি সঠিকভাবে বসিয়ে দেবেন, ঠিক আছে। এবার এখানে সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর সেভেন নেক্সট বাটনে আপনি ক্লিক করবেন, ঠিক আছে। সেভেন নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে বলা আছে ডিটেলস অফ চাইল্ড, যে কিন্তু অ্যাপ্লিকেন্ট যার জন্য আবেদন করছেন তার এখানে নাম বসিয়ে দেবেন, ঠিক আছে। আমি আমার নিজের জন্য আবেদন করছি, সেই জন্য আমি অ্যাপ্লিকেন্ট, সেই জন্য কিন্তু এখানে ডিটেলস অফ চাইল্ডের জায়গায় আমার নাম বসিয়ে দিলাম। এবার আপনার ক্ষেত্রেও যদি আপনার নামে আবেদন করে থাকেন সেক্ষেত্রে আপনার নাম এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে। বসিয়ে দেওয়ার পর আপনার ডেট অফ বার্থ বসিয়ে দেবেন, ঠিক আছে। বসিয়ে দেওয়ার পর টাইম অফ বার্থ, কখন জন্মগ্রহণ করেছিলেন তার টাইমটাকে বসিয়ে দেবেন, ঠিক আছে। বসিয়ে দেওয়ার পর জেন্ডার এখান থেকে সিলেক্ট করবেন, ঠিক আছে। কখন আপনি জন্মগ্রহণ করেছেন সেই টাইমটা আপনি বসিয়ে দেবেন। তারপর কিন্তু এখানে জেন্ডারটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর এখানে ওয়েট, কত ওজন ছিল সেটা আপনি এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে। আপনি জন্মের সময় আপনার ওজনটা কত ছিল সেটা আপনি মোটামুটি বসিয়ে দেবেন, একটু মনে করে আপনি মোটামুটি বসিয়ে দেবেন, ঠিক আছে। বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে বলা হয়েছে যে ডিটেলস অফ ফাদার, এখানে সেম অ্যাজ অ্যাপ্লিক্যান্ট। তো এখানে কিন্তু আপনি নো বাটনে ক্লিক করবেন, কারণ আপনি আবেদন করছেন, আপনি অ্যাপ্লিক্যান্ট, সেক্ষেত্রে এখানে নো বাটনে ক্লিক করে দেবেন। আপনার নামে আবেদন করছেন, আপনি নিজে আবেদন করছেন, সেক্ষেত্রে এখানে নো বাটনে ক্লিক করে দেবেন, ঠিক আছে। নো বাটনে আপনি ক্লিক করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর কিন্তু এখানে আপনার বাবার সমস্ত ডিটেলস কিন্তু আপনাকে বসিয়ে দিতে হবে। প্রথমে সেম এজ অ্যাপ্লিক্যান্ট এই জায়গায় নো করে দেওয়ার পর তারপরে কিন্তু এখানে মিস্টার মিসেস সিলেক্ট করবেন। মিস্টার মিসেস সিলেক্ট করে নেওয়ার পর তারপরে কী করবেন, তারপরে কিন্তু আপনার বাবার ফার্স্ট নেম বসিয়ে দেবেন। বাবার ফার্স্ট নেম বসিয়ে দেওয়ার পর তারপরে মিডিল নেম এবং লাস্ট নেম সঠিকভাবে বসিয়ে দেবেন, ঠিক আছে। আপনার বাবার সমস্ত ডিটেলস বসিয়ে দিতে হবে, ঠিক আছে। তারপর আপনি কী করবেন, তারপর বলা আছে আপনার বাবার কতদূর পড়াশোনা সেটা আপনি বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর অকুপেশন এখান থেকে বসিয়ে নেবেন, আপনার বাবা কী কাজ করে। তারপরে এখানে আধার নাম্বার এবং এখানে যে রিলিজন এখানে বসিয়ে নেবেন। তারপরে এখানে মায়ের ডিটেলস এখানেও কিন্তু নো করবেন, সেম এজ অ্যাপ্লিক্যান্ট এখানেও কিন্তু নো করে দেবেন, কারণ আপনি নিজে অ্যাপ্লিক্যান্ট, ঠিক আছে। আপনার নামে আপনি আবেদন করছেন, ঠিক আছে। সে নো করে দেবেন। করে দেওয়ার পর এখানে মিস্টার মিসেস সিলেক্ট করে নেওয়ার পর ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম বসিয়ে আপনার মায়ের কতদূর পড়াশোনা সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর অকুপেশন বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর তারপরে রিলিজনটা এখানে বসিয়ে নেবেন। করে দেওয়ার পর আধার নাম্বার বসিয়ে নেবেন। তারপরে বলা হয়েছে আপনার মায়ের যে বিয়ের সময় কত বয়স ছিল সেটা বসিয়ে দেবেন, এবং যে আপনি যখন জন্ম হয়েছিলেন তখন আপনার মায়ের বয়স কত ছিল সেটা আপনি এখানে বসিয়ে সেভেন নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপরে এখানে বলা হয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস অফ পেরেন্টস, ঠিক আছে। আপনার পিতামাতার যে স্থায়ী ঠিকানা সেটা আপনি কী করবেন, এখানে বলা আছে যে প্লেস অফ বার্থ, যেটা আপনি আগে আপনি অ্যাড্রেসটা বসালেন সেটাই কি পার্মানেন্ট অ্যাড্রেস আপনার পিতামাতার, যদি হয়ে থাকে সেটা আপনি সিলেক্ট করবেন, ঠিক আছে। সেটা সিলেক্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে আগে যেই সব ডিটেলসগুলি ফিল আপ করেছিলেন সেই অ্যাড্রেসগুলি অটোমেটিক এখানে ফিল আপ হয়ে যাবে,
ঠিক আছে। এখানে কিন্তু আপনার ভিলেজ, পোস্ট অফিস সমস্ত ডিটেলস ফিল আপ হয়ে গেল। এবার যদি আপনার যে পার্মানেন্ট অ্যাড্রেস যদি অন্য হয়ে থাকে সেক্ষেত্রে নট সেম অপশানে ক্লিক করে আপনি ম্যানুয়ালভাবে বসিয়ে দেবেন। তারপরে প্রেজেন্ট অ্যাড্রেস, এবার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যেটা আপনি এখনই ফিল আপ করলেন পার্মানেন্ট অ্যাড্রেস, সেটা যদি সেম হয়ে থাকে সেক্ষেত্রে পার্মানেন্ট অ্যাড্রেস অফ পেরেন্টস এটা আপনি সিলেক্ট করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে প্রেজেন্ট অ্যাড্রেসটা বর্তমান যে আপনার ঠিকানাটা ফিল আপ হয়ে গেল এইভাবে, ঠিক আছে। এবার আপনার কাছে যেটা হয় সেটা আপনি বসিয়ে দেবেন। এবারে বলা হয়েছে জন্মের সময় যে পিতামাতার অ্যাড্রেস কী ছিল, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনার যে পার্মানেন্ট অ্যাড্রেসটা সেটা হতে গেলে সেটা সিলেক্ট করবেন, অথবা যে প্লেস অফ বার্থ সেই অ্যাড্রেসটা হতে গেলে সেটা সিলেক্ট করবেন, অথবা প্রেজেন্ট অ্যাড্রেস যেটা সেটা হতে গেলে সেটা আপনি সিলেক্ট করবেন। তো আপনার কাছে যেটা হয়ে থাকে সেটা আপনি সিলেক্ট করবেন, ঠিক আছে। জন্মের সময় পিতামাতার যে ঠিকানাটা কোথায় ছিল, ঠিক আছে, সেটা আপনি সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। করে নেওয়ার পর সমস্ত ডিটেল বসিয়ে নেবেন। এবার যদি প্লেস অফ যে বার্থ হয়ে থাকে অর্থাৎ যে হসপিটালে থেকে থাকে সেক্ষেত্রে প্লেস অফ বার্থ সিলেক্ট করবেন। সেক্ষেত্রে হসপিটালের নেম এবং হসপিটাল সমস্ত ডিটেলস শো হয়ে গেছে, ঠিক আছে। কারণ জন্মের সময় যে বাবা মা তো হসপিটালে থাকবে, ঠিক আছে, সেই জন্য কিন্তু প্লেস অফ বার্থ সেটা আপনি সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। তারপর রেসিডেন্ট অফ মাদার, আপনার মায়ের যে ঠিকানা, ঠিক আছে, বসবাস ঠিকানা, সেক্ষেত্রে আপনি পার্মানেন্ট অ্যাড্রেস এটা আপনি সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। কারণ আপনার পিতামাতার যে স্থায়ী ঠিকানা সেটাই হচ্ছে আপনার মায়ের রেসিডেন্ট, ঠিক আছে। তো সেক্ষেত্রে সেটা আপনি সিলেক্ট করবেন। করে নেওয়ার পর ভিলেজ না টাউন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তারপরে ভিলেজের নেমটা আপনি বসিয়ে দেবেন, ঠিক আছে। ভিলেজের নেমটা আপনি এখানে দেখতে পাচ্ছেন সবগুলো তো অটোমেটিক ফিল আপ হয়ে গেল। হয়ে যাওয়ার পর সেভের নেক্সট বাটনে ক্লিক করবেন, ঠিক আছে। তো ভালো করে কিন্তু মনোযোগ সহকারে একে একে অ্যাড্রেসগুলি বসাবেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপরে এখানে বলা হয়েছে যে এখানে 5 জনের লোকাল পার্সনের কিন্তু এখানে ডিটেলসগুলি বসাতে হবে, ঠিক আছে। সেই ফর্মে যেই 5 জনের নাম বসিয়ে দিলেন তার এখানে নামগুলি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তার অ্যাড্রেসটা এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর তারপর এখানে বলা হয়েছে যে আদার ডিটেলস, এখানে বলা হয়েছে যে আপনি যে জন্মগ্রহণ করেছিলেন এবং তার সঙ্গে আর কতজন জন্মগ্রহণ করেছিল, একসঙ্গে কি আপনি একা হয়েছিলেন। যদি আপনি নিজে একা হয়ে থাকেন সেক্ষেত্রে 1 সিলেক্ট করবেন। যদি আরও অন্য হয়ে থাকে সেক্ষেত্রে 2 সিলেক্ট করবেন, ঠিক আছে। এবার কি ডেলিভারি হয়েছে, নর্মাল না সিজার, সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর যে জন্মের সময় কে দেখাশোনা করেছিল সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। ডক্টর, নার্স এটা আপনি সিলেক্ট করে নিতে পারেন, ঠিক আছে। করে নেওয়ার পর তারপরে এখানে মোটামুটি বলা হয়েছে যে ডিউরেশন অফ প্রেগনেন্সি, যে যে প্রেগনেন্সির যে সময় সীমাটা কত ছিল, কত সপ্তাহ, ইন উইকে বসাতে বলছে, ঠিক আছে। সেক্ষেত্রে আপনি কিন্তু ইন উইকে আপনি বসিয়ে দেবেন কত সপ্তাহ প্রেগনেন্সিটা কত সপ্তাহ ছিল সেটা আপনি এখানে যে আপনি বসিয়ে নেবেন, ঠিক আছে। তো অর্থাৎ যদি আপনার 7 মাস বা 9 মাস, এবার সেটাকে আপনি সপ্তাহে কনভার্ট করবেন। করে দেওয়ার পর সেটা আপনি বসিয়ে দেবেন, ঠিক আছে। আপনার যে মায়ের যে প্রেগনেন্সিটা কত সপ্তাহ, ঠিক আছে, সেটা আপনি সপ্তাহে ট্রান্সফার করে নেবেন। করে নেওয়ার পর বসিয়ে নেবেন, ঠিক আছে। দেখতে আমি 36 সপ্তাহ এখানে লিখে দিলাম। লিখে দেওয়ার পর এবার সাপোর্টিং ডকুমেন্ট অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এবার ডকুমেন্টস কিন্তু আপনাকে আপলোড করতে হবে। এবার এনি আদার রিলেভেন্ট ডকুমেন্টসের মধ্যে আপনার অন্য কোনো ডকুমেন্টস থেকে থাকলে সেটা আপনি আপলোড করে দেবেন। যেহেতু আপনার যে আপনার আধার কার্ড রয়েছে বা অন্য কোনো ডকুমেন্টস বসিয়ে দেবেন, ঠিক আছে, আপলোড করে দেবেন। এবার প্রুফ অফ বার্থের জায়গায় আপনার কাছে কোন ডকুমেন্টস রয়েছে, আপনার যে প্রধানের কাছ থেকে ভেরিফিকেশন সার্টিফিকেট রয়েছে না ডক্টরের কাছ থেকে কোনো রকম সার্টিফিকেট রয়েছে, যেটা আপনার রয়েছে সেটা আপনি সিলেক্ট করে আপলোড করতে হবে আপনাকে। তারপর এখানে ডিক্লারেশন ফর্ম, এবার ডিক্লারেশন ফর্মে যে আমি যে ফর্মটা দেখালাম যে 5 জনের সিগনেচার থাকবে সেটা আপনাকে আপলোড করে দেবেন, ঠিক আছে। তো আপনার কিন্তু প্রুফ অফ বার্থ একটি ডকুমেন্টস আপলোড করতে হবে এবং ডিক্লারেশন ফর্মটা আপনাকে আপলোড করতে হবে। এই দুটি ডকুমেন্টস আপলোড করবেন এবং এনি আদার রিলেভেন্ট ডকুমেন্টসের জায়গায় আপনার অন্য কোনো আপনার যে ডকুমেন্টস রয়েছে অর্থাৎ আপনার আধার কার্ড বা ভোটার কার্ড যে কোনো ডকুমেন্টস আপনি আপলোড করে দেবেন, ঠিক আছে। এবার ডকুমেন্টসগুলি নির্দিষ্ট যে কেবিতে নিয়ে আসতে যদি আপনার প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু পুনরায় আমাদের ওয়েবসাইটে চলে আসবেন। চলে আসার পর এখানে ফটো লিখে সার্চ করবেন। ফটো লিখে সার্চ করে দেওয়ার সঙ্গে সঙ্গে ফটো আর সিগনেচার রিসার্চ এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপর কিন্তু সেই ডকুমেন্টসটা এখানে সঠিকভাবে আপলোড করে দেবেন, ঠিক আছে। সঠিক আপলোড করে দেওয়ার পর কত কেবির মধ্যে আপনি নিয়ে আসতে চান সেটা আপনি লিখে দেবেন, ঠিক আছে। তো যে কোনো একটি ডকুমেন্ট আমি সিলেক্ট করে নিচ্ছি এক্সাম্পল হিসেবে। আমি ডকুমেন্টস এখানে সিলেক্ট করে নিলাম। করে নেওয়ার পর এটা দেখতে পাচ্ছেন 100 কেবির মধ্যে। এখানে যদি আপনি যদি 200 কেবি 300 কেবির কত কেবির মধ্যে আপনি চান সেটা আপনি লিখে রিসাইজ অপশানে ক্লিক করবেন। রিসাইজ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে সেই যে কেবিতে রিসাইজ হয়ে গেল। রিচার্জ হয়ে যাওয়ার পর তারপরে ডাউনলোড অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। সেই যে জেপিজিটা ফর্মটা ডাউনলোড হয়ে যাবে, সেই নির্দিষ্ট কেবি দিয়ে ডাউনলোড হয়ে গেল। হয়ে যাওয়ার পর তারপর সেটা আপনি এখানে সঠিকভাবে আপলোড করে দেবেন, ঠিক আছে। এখানে কিন্তু নির্দিষ্ট কেবিতে আপলোড করতে হবে, 200 কেবির মধ্যে আপলোড করতে হবে। সেই জন্য নির্দিষ্ট কেবিতে করে আপনি I accept অপশানে ক্লিক করে সেভ করে দেবেন।
ডকুমেন্ট আপলোড হয়ে গেল, হয়ে যাওয়ার পর তারপর প্রিভিউ অপশানে ক্লিক করবেন। প্রিভিউ অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে পুরো প্রিভিউটা আপনি ভালো করে দেখে নেবেন। পুরো প্রিভিউটা দেখে নেওয়ার পর সবগুলো যদি ঠিকঠাক থেকে থাকে সেক্ষেত্রে সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার যে অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে এবং একটি AIN নম্বর কিন্তু আপনাকে প্রোভাইড করে দেবে, যেটা দিয়ে পরবর্তীকালে স্ট্যাটাস আপনি চেক করতে পারবেন। এবার স্ট্যাটাস চেক করার জন্য আপনি কিন্তু ড্যাশবোর্ডে চলে আসবেন। চলে আসবার ড্যাশবোর্ড অপশানে ক্লিক করবেন, ঠিক আছে। এই ড্যাশবোর্ড অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে পুরো যে স্ট্যাটাসটা আপনার সামনে শো হয়ে যাবে, ঠিক আছে। এবার বলে কি প্রথম কিন্তু ইন প্রোগ্রেস অবস্থা থাকবে, তারপরে 10 থেকে 15 দিন বা 20 দিনের পর আপনার কিন্তু সার্টিফিকেটটা যখন অ্যাপ্রুভ হয়ে যাবে এইভাবে কিন্তু অ্যাপ্রুভ লেখা থাকবে, ঠিক আছে। এইভাবে অ্যাপ্রুভ লেখা থাকবে এবং পাশে একটি ডাউনলোড সার্টিফিকেট বলে একটা অপশানে চলে আসবে। তারপরে এই ডাউনলোড সার্টিফিকেট অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপরে এখানে অ্যাকশান অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর সার্টিফিকেটটা আপনার সামনে শো হয়ে যাবে। তারপরে এটা কিন্তু প্রিন্ট আউট করে আপনি আপনার যে জন্ম সার্টিফিকেটের জন্য যখন আবেদন করবেন তখন কিন্তু এই পারমিশন সার্টিফিকেট যে আপলোড করতে হয় সেখানে আপনি আপলোড করে দেবেন এই পারমিশন সার্টিফিকেটটা, ঠিক আছে। অর্থাৎ যারা যারা কিন্তু যে ডিলে বার্থ রেজিস্ট্রেশন জন্য আবেদন করছেন, যারা কিন্তু যে আপনার বয়স যদি 1 থেকে 100 বছরের মধ্যে আপনার বয়স হয়ে থাকে, আপনার বয়স ধরুন 20 বছর, 30 বছর, 50 বছর আপনার বয়স হয়ে গেছে, এবার তখন যদি আপনি জন্ম সার্টিফিকেটের জন্য আপনি আবেদন করতে যান তখন কিন্তু এই পারমিশন সার্টিফিকেটের প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে এইভাবে আপনি পারমিশন সার্টিফিকেটের জন্য আপনি আবেদন করবেন। তারপর এই সার্টিফিকেটটা হয়ে গেলে এই সার্টিফিকেটটা সেখানে আপনি আপলোড করতে হবে। যখন আপনি জন্ম সার্টিফিকেটের জন্য যখন আপনি আবেদন করবেন সেখানে এই সার্টিফিকেটটা আপনাকে আপলোড করতে হবে, করে আপনাকে আবেদন করতে হবে জন্ম সার্টিফিকেটের জন্য। ওকে, বোঝা গেল? তো এই সার্টিফিকেট মোটামুটি হতে কিন্তু 10 থেকে 15 দিন সময় লাগে। এবার অনেক ক্ষেত্রে কম টাইম লাগতে পারে অথবা অনেক ক্ষেত্রে বেশি টাইমও লেগে যেতে পারে, ঠিক আছে। এবার এই পারমিশন সার্টিফিকেট নিয়ে কোনো রকম যদি আপনার কোশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই রিপ্লাই করব। এবং আজকে ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন। আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।